অবশেষে ঐতিহাসিক ঘোষণা জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি ১২ গ্রেডে নতুন বিপ্লবী বেতন কাঠামো সর্বনিম্ন ৩৫,০০০ সর্বোচ্চ ১,৮০,০০০ ভাতার ঝড় প্রশাসনের ঢেউ তুলল আজকের বৈঠক চিকিৎসা ভাতা ৮,০০০ টাকা নির্ধারণ প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন আজকের দিনটি বাংলাদেশের রাষ্ট্রচাকরিজীবী সকলের জীবনে এক ঐতিহাসিক এক স্মরণীয় এক যুগান্তকারী মুহূর্ত বহু মাসের আন্দোলন সংগ্রাম অসংখ্য প্রস্তাব বিতর্ক বৈঠক দ্বন্দ্ব আর অপেক্ষার পর অবশেষে আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্ব অনুষ্ঠিত হল সেই বহুল প্রত্যাশিত গুরুত্বপূর্ণ বৈঠক যে বৈঠকটি ঘিরে সারা দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী শিক্ষক সমাজ মাঠ প্রশাসন স্বাস্থ্যকর্মী আইনশৃঙ্খলা বাহিনী সবাই চোখ তুলে তাকিয়েছিল আর সেই বৈঠকেই না হলো বড় সিদ্ধান্ত ঘোষণা করা হলো জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আজকের বৈঠকেই প্রধান উপদেষ্টা নিজ হাতে স্বাক্ষর করে জারি করলেন দেশের নতুন বেতন কাঠামো এই প্রজ্ঞাপন হাতে আসতেই বাংলাদেশ নতুন বেতনের এক নতুন যুগে প্রবেশ করল এটি আর শুধু একটি পে স্কেল নয় এক প্রকার বেতন বিপ্লব আজ যে কাঠামো ঘোষণা হয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে অনুপাত ১:৪ মোট গ্রেড ১২ সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা সর্বোচ্চ বেতন ১,৮০,০০০ টাকা ইনক্রিমেন্ট ১২% এবং ১০০% পেনশন সুবিধা প্রধান উপদেষ্টা বৈঠকে শুরুতেই বলেন শুধু মূল বেতন বাড়ালে হবে না ভাতাগুলোতেও কোনো বৈষম্য থাকতে পারে না কর্মচারী সন্তুষ্ট না হলে রাষ্ট্রের প্রশাসন কখনো শক্তিশালী হবে না তার এই বক্তব্যের পরই তিনি সব ভাতাকে সমন্বিত ন্যায্য এবং বাস্তবসম্মত পর্যায়ে উন্নীত করার নির্দেশ দেন এরপর একে একে ঘোষণা করা হয় নতুন ভাতাগুলো ১ বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৮০%। শহরের অতি উচ্চ ভাড়া পরিবার নিয়ে বসবাস নিরাপত্তা সব বিবেচনা করে এটি নির্ধারণ ২ চিকিৎসা ভাতা ৮,০০০ টাকা চিকিৎসা টেস্ট ঔষধ জরুরি সেবা সব মিলিয়ে বাস্তবসম্মত সহায়তা ৩ যানবাহন ভাতা ৪,০০০ টাকা দৈনিক যাতায়াত অফিস সম্পর্কিত ভ্রমণ খরচকে মাথায় রেখে ৪ শিক্ষা ভাতা প্রতি সন্তান ৩,০০০ টাকা সর্বোচ্চ ২ জন স্কুল কলেজের বেতন বইপত্র কোচিং ভর্তি ফি সবকিছুর সহায়তা ৫ প্রযুক্তি ভাতা ২,০০০ টাকা মোবাইল ইন্টারনেট সফটওয়্যার অফিসিয়াল ডিজিটাল কাজের ব্যয় ৬ দাফতরিক ভাতা ২৫০০ টাকা স্টেশনারি প্রিন্ট দৈনন্দিন অফিসের অতিরিক্ত খরচ ৭ ঝুঁকি ভাতা ৫,০০০ টাকা পুলিশ স্বাস্থ্য ফায়ার সার্ভিস জরুরি সেবা উচ্চ ঝুঁকির কর্মক্ষেত্রের জন্য ৮ খাদ্য ভাতা ২২০০ টাকা দৈনিক খাদ্যব্যয় বৃদ্ধির চাপ কমাতে ৯ উৎসব ভাতা মূল বেতনের ২৫০% বছরে ২ বার ঈদ পূজা বড় উৎসব সবই অন্তর্ভুক্ত ১০ বিশেষ দায়িত্ব ভাতা ৩,০০০ থেকে ১,০০,০০০ টাকা দায়িত্বের গুরুত্ব ও বিভাগের কাজের চাপ অনুযায়ী এরপর উপস্থাপন করা হয় পূর্ণাঙ্গ গ্রেড সারণী গ্রেড ১ ১,৫০,০০০ থেকে ১,৮০,০০০ সচিব অতিরিক্ত আইজিপি মহাপরিচালক গ্রেড ২ ১,৩০,০০০ থেকে ১,৬০,০০০ অতিরিক্ত সচিব যুগ্ম সচিব সিনিয়র ডিরেক্টর গ্রেড ৩ ১,১০,০০০ থেকে ১,৪০,০০০ উপসচিব ডিআইজি প্রধান প্রকৌশলী গ্রেড ৪ ৯০,০০০ থেকে ১,২২,০০০ সিনিয়র সহকারী সচিব এসপি সিনিয়র ডাক্তার ইঞ্জিনিয়ার গ্রেড ৫ ৭৫,০০০ থেকে ১,০০,০০০ সহকারী সচিব ইউএনও অতিরিক্ত এসপি গ্রেড ৬ ৬০,০০০ থেকে ৮০,০০০ সিনিয়র শিক্ষক মেডিকেল অফিসার সাব রেজিস্ট্রার গ্রেড ৭ ৫০,০০০ থেকে ৭০,০০০ উচ্চ মাধ্যমিক শিক্ষক এসআই জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ৮ ৪৫,০০০ থেকে ৬০,০০০ প্রাইমারি প্রধান শিক্ষক স্বাস্থ্য সহকারী অফিস সুপার গ্রেড ৯ ৪০,০০০ থেকে ৫৫,০০০ সহকারী শিক্ষক কনস্টেবল সিনিয়র টেকনিক্যাল সহায়ক গ্রেড ১০ ৩৮,০০০ থেকে ৫০,০০০ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসেব সহায়ক কম্পিউটার অপারেটর গ্রেড ১১ ৩৬,০০০ থেকে ৪৫,০০০ অফিস সহকারী স্টোর কিপার গ্রেড ১২ ৩৫,০০০ থেকে ৪২,০০০ এমএলএসএস পিয়ন মাঠকর্মী দর্শক এই প্রজ্ঞাপন শুধু একটি বেতন সংশোধন নয়
এটি আগামী দিনের প্রশাসনকে আরও শক্তিশালী, স্বচ্ছ এবং আধুনিক করার এক বড় রূপান্তর। 12 গ্রেডের সীমাবদ্ধ সিস্টেম, 1:4 অনুপাত, সর্বনিম্ন 35,000 থেকে সর্বোচ্চ 1,80,000 বেতন, 12% ইনক্রিমেন্ট এবং 100% পেনশন সুবিধা মিলিয়ে এটি সত্যিকারের একটি যুগোপযোগী বেতন ব্যবস্থা। আজকের বৈঠকে প্রজ্ঞাপন জারি হওয়ায় দেশের কোটি মানুষের চোখে আজ স্বস্তি, আনন্দ এবং আশার নতুন আলো উঠে এসেছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।